আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটি রান্নার রেসিপি নিয়ে আসলাম খুব সহজভাবে। আমি আপনারা হয়তো জানেন এটা খুব চিটাগং খুব প্রচলিত কোয়াব, গরুর মাংসের কোয়াব। এই কোয়াবটি আমি কিভাবে করেছি সেই ভিডিওটি আমার আসলে করা হয়নি, কারণ আমরা সবাই কম বেশি এটা জানি। তারপর আমি বলে দিচ্ছি আপনাদেরকে, খুব বেশি মশলা না, আপনারা একটু পেঁয়াজ কুচি বাটা যে কোনো একটা হলে হয়, আদা রসুন, একটু মরিচ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরা গুঁড়ো দিয়ে লবণ দিয়ে সামান্য অল্প একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আপনারা পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে চুলায় মিডিয়াম হিটে বসাই দিবেন যতক্ষণে সিদ্ধ হয়। প্রয়োজনে একটু পানি দিবেন, ধরে দেবেন, কিন্তু ভেঙে ফেলবেন না, জাস্ট ধরে দেখবেন সিদ্ধ হচ্ছে কিনা। যদি সিদ্ধ হয়ে যায় তাহলে পানিটা একটু টানিয়ে ফেলবেন, যে পানিটা বের হতো মাংস সিদ্ধ চলাকালীন সেটা শুকিয়ে ফেলবেন। শুকিয়ে ফেলার পরে মাংসটাকে ডুবো তেলে ভেজে নেবেন। অনেকে গরু চর্বিতে ভিজিয়ে রাখে, ভাজে। ছোটোবেলা আমার মাকে দেখতাম যে আমার মা গরুর চর্বিটা দিয়ে গরুর মাংসগুলোকে ভিজিয়ে রাখতো এবং প্রতিদিন বা 2-3 দিন পর পর এগুলো জাল দিতেন। এভাবে এই মাংসটা আমরা সংরক্ষণ করতাম। তখন ফ্রিজ ছিল না, যার কারণে বিভিন্ন পদ্ধতিতে মাংসগুলো সংরক্ষণ করা হতো। যাই হোক, আজকে আমি এই গরুর মাংস কোয়াব দিয়ে কীভাবে মাংস ভাজি করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো মাংসগুলোকে কী করলাম, আমি একটু কুচি করে নিয়েছি, এভাবে কুচি করে নিয়েছি। সেই সাথে আমি এটার সাথে দিব একটু আলু কুচি। আপনারা কেউ দেন কিনা জানি না, আমি একটু আলু কুচি দিই, আমার আলু কুচি দিতে ভালো লাগে। আপনারাও খেয়ে দেখবেন ভালো লাগে কিনা। এখন আমরা মূল রান্নায় চলে যাই। প্রথমে আমি আগে কোয়াব ভেজে রাখা যে তেলটা ছিল সেই তেলটা আমি দিয়ে দেব। এই তেলটা দিয়েই আমি এই মাংসগুলা ভেজে নেব। তো তেলটা একটু পরিমাণ অল্প একটু বেশি দিবেন, যেহেতু এটা ভাজতে হবে। তো সেক্ষেত্রে আমি প্রথমেই একটু পেঁয়াজ দিয়ে নেব। একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা পরিমাণে একটু বেশি দিবেন, তাহলে মজা লাগে, হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগে। আমি পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলাম, আপনারা কম বেশি দিতে পারেন। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি 2টা তেজপাতা, 2-3টে এলাচ, দারচিনি, গোলমরিচ আর 2-3টা লং জাস্ট একটু ফ্লেভারের জন্য দিয়ে নিলাম। এভাবে এটা ভেজে নেব। পেঁয়াজটা যখন এভাবে একটু ভেজে নেব, ভেজে নেওয়ার পরে যে আলু কুচিগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আলু কুচিগুলো দিয়ে এখন আমি এতে সামান্য, বেশি না, সামান্য একটু ধনে গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, বেশি না, সামান্য, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সাথে দিব একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটু লবণ দিয়ে নেব পরিমাণ মতো, দিয়ে এটা একটু ভালো করে মিক্স করে নেব। আলুটাকে ভালো করে মিক্স করে নেব। এটা ভাজা ভাজা হবে আলুটার সাথে, একসাথে মাংসটাও ভাজা ভাজা হয়ে যাবে। এখন আমি এই পর্যায়ে মাংসটা দিব না, কারণ একটু আলুটা আগে একটু ভেজে নিই। সাথে একটু কাঁচামরিচও দিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এই পর্যায়ে আমি একটু দেখবো, একটু নেড়ে দেবো হালকা করে কী অবস্থা। আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি, বেশি না, অল্প একটু পানি দিয়ে নিলাম, যেন মাংসটা হালকা একটু সিদ্ধ হয়ে আসে। আলুটা যেন একটু সিদ্ধ হয়ে আসে। একটু হালকা সিদ্ধ হয়ে আসলে আমরা কুচে রাখা মাংসটা দিয়ে দিব। এই পর্যায়ে যখন আসবে তখন আমরা মাংসটা দিয়ে দিব, মাংস কুচিগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। ভালো করে মিক্স করার পরে আমরা কিছুক্ষণের জন্য আমরা এটাকে দমে রেখে দিব। এখন আমরা দেখব কি অবস্থা। একটু নাড়িয়ে দেবো, ওলট পালট করে দেবো। তেলটা উপরে ভেসে আসতেছে, কিন্তু এই পর্যায়ে না, এই পর্যায়ে আমি দেখবো একটু লবণ হয়েছে কিনা। যদি লবণ লাগে আমি একটু আরেকটু লবণ দিয়ে নেব, আমার একটু লবণ লাগবে, একটু লবণ দিয়ে নিলাম। এভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি দমে রাখবো, যতক্ষণ না একটু ভাজা ভাজা না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটা এভাবে দমে রেখে দেবো।
এখন দেখবো কি অবস্থা। আমি এর মধ্যে আবার 2-1 একটু নেড়ে দিয়েছি, সেটা রেকর্ড করি নাই। তা আপনারা এভাবে যখন এই যে তেল ভেসে আসছে, এরকম ভাজা ভাজা হয়ে যাবে, একটু লবণটা চেখে নেবেন। যদি লবণ কম হয় একটু সামান্য দিয়ে আবার একটু নেড়ে চেড়ে সামান্য একটু দমে রাখবেন, তাহলেই হয়ে যাবে। এটা আপনার নর্মাল সাদা ভাত, পোলাও, খিচুড়ি দিয়ে খেতে পারবেন। আমার এই রেসিপিটি আপনাদের কার কেমন লেগেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টে কেমন হলো। এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে কিনা আমাকে প্লিজ জানাবেন কমেন্টে। ধন্যবাদ।